চাঁদা চাঁদা দাবি করতেছিল, এই পরিবেশটাও তারা ক্রিয়েট করেছিল। সেটা শুধু সমবায় অধিদপ্তর না, সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা এরকমভাবে অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক। সজীব ভাই আবেদনটা করেছে, সেই আবেদনে যে দীর্ঘদিন যাবৎ ওকারেজ করেছে সেটা আমরা পেয়েছি, যার ফলে তাদের প্রার্থিতা পদ বাতিল চলে গেছে। আমি যে অ্যাপিলটা করছিলাম, যে অ্যাপিলের প্রেক্ষিতে তারা আমার কাছে গিয়েছিল, সেই অ্যাপিলের শুনানি ছিল। এখানকার যিনি ডিসিও, জেলা সমবায় অফিসার, যিনি আমার এই মামলার 1 নম্বর আসামি, তিনি আবার আমাকে নোটিশ করেছিলেন আসার জন্য, শুনানি করার জন্য। আমার কাছে তারা চাঁদা, এক ধরনের চাঁদা দাবি করতেছিল, এই পরিবেশটাও তারা ক্রিয়েট করেছিল যে একজন অবৈধ প্রার্থীকে তারা প্রথমে বৈধতা দিয়েছে এবং আমাকে তারা সাজেস্ট করলো যে আপনি অ্যাপিল করেন, ওই অবৈধদেরকে আবার অবৈধ করে দিব, দিয়ে আপনাকে বৈধতা দিয়ে দিব। মানে এই সিচুয়েশনটা তারা ক্রিয়েট করেছিল এটা করার জন্য, টাকাটা হাতিয়ে নেওয়ার জন্য। আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কাছ থেকে আসলে অলরেডি তারা মোটা অঙ্কের একটা বেনিফিট নিয়ে নিয়েছেন। আমার দাবি যৌক্তিক। এখানে অ্যাজ পার ল আমি যে আবেদনটা করেছি, যে অ্যাপিলটা করেছি, সেটা যাচাই বাছাই করে আমার অভিযোগের সত্যতা থাকলে আপনারা আইনগত যেটা ব্যবস্থা নেবেন আমি সেটাতে রাজি আছি, কিন্তু আর্থিক লেনদেন করে অন্যায় কোনো আদেশ দিবেন এটা আমি মেনে নেব না। দাবি যৌক্তিক, আমার দাবি যৌক্তিক এবং তাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে আমি আমার দাবি বুঝাইতে সক্ষম হয়েছি, তারাও বুঝেছেন। জেনেছি আসলে আমাদেরকে মিডিয়ার মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ফুটেজ পাঠানো হয়েছে। পরবর্তীতে আমরা এই 3 জন সম্পর্কে, যেটা কোর্ট থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, যে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে থানা হাজতে পাঠানো হয়েছে। এই থানা থেকে এই কাগজটা আসার পরপরই আমরা ওনাদের বিষয়টা ফাইলের নথিতে উপস্থাপন করেছি এবং তাদেরকে আইন অনুযায়ী, আমাদের যে চাকরি বিধিমালা আছে সেই আইন অনুযায়ী তাদেরকে আমরা অলরেডি সাসপেনশন দিয়েছি, সাময়িকভাবে তাদেরকে আমরা বরখাস্ত করেছি। অবশ্যই এরকম প্রতিটি কাজের সাথেই যারা এরকম অন্যায়, অবিচার, বিভিন্ন কিছু, বিশেষ করে করাপশনের সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী যারাই নিয়োজিত থাকুক, আমরা চাই সেটা শুধু সমবায় অধিদপ্তর না, সারা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি দপ্তরে যারা এরকমভাবে অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হোক। সমবায় একটি আন্দোলন, সমবায় সকলের জন্য। নির্বাচন সম্পর্কিত, নির্বাচনে যে প্রার্থী ছিলেন 3 জন প্রার্থী, একজন প্রার্থী অপর 3 জন প্রার্থীর বিরুদ্ধে তারা সমবায় আইন প্রতিপালন করেনি এই মর্মে যেই অভিযোগ করেছেন, সেই অভিযোগটি আমাদের আইনের 50 ধারায় ডিসপুট মামলা হিসেবে, আমি মামলা সালিশকারী হিসেবে এটা চুলচেরা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণে দেখা যায় বিগত দিনগুলোতে আমাদের এই সমিতিতে কোনো বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি, যার কারণ, বা একটি বার্ষিক সাধারণ সভা একটি সমিতির প্রতি বছরের সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। যদি বার্ষিক সাধারণ সভা না হয় তাহলে ওই বছরের কর্মকাণ্ড হয় না, মানে বৈধতা পায় না। যেহেতু দীর্ঘদিন যাবৎ সেখানে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি, তার মানে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আজকে রায় দিয়েছি যে আজকে যারা বাকি 2 জন যেই সদস্যপদ প্রার্থী ছিল তাদের মনোনয়নপত্র 2টা বাতিল হয়েছে। সজীব ভাই যে আবেদনটা করেছে, সেই আবেদনে আমরা তাদের এই তারা যে দীর্ঘদিন যাবৎ ওকারেজ করেছে সেটা আমরা পেয়েছি, যার ফলে তাদের প্রার্থিতা পদ বাতিল চলে গেছে।